ওয়ান শট ক্লাস নাকি পিওর স্ক্যাম? 2-1 ঘন্টার ক্লাস করেই কি সম্পূর্ণ সিলেবাস শেষ করা সম্ভব? ওয়ান শট ক্লাস, বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী এই ওয়ান শট ক্লাস না বুঝে নিজেদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তুমি এসএসসি বা এইচএসসি যেই ক্লাসেরই শিক্ষার্থী হও না কেন, এই ভিডিওটা দেখা তোমার জন্য ফরজ হয়ে গিয়েছে। ওয়ান শট ক্লাস আসলে কি? যেখানে 2-1 ঘন্টার একটা ক্লাস হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2-1 ঘন্টার একটা ক্লাসে তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। এটা কি আসলে সম্ভব? বাস্তবতা আসলে ভিন্ন। 2-1 ঘন্টার ক্লাসে তোমার সম্পূর্ণ সিলেবাস কখনোই শেষ হবে না। আমি তোমাকে লিখিত দিতে পারি, তুমি একটা ওয়ান শট ক্লাস করে সেটার উপর নির্ভর করে তুমি কখনো ওই সাবজেক্টে A+ পাবা না। দেখো, ওয়ান শট ক্লাসে কেউ তোমাকে বেসিক বুঝাবে না। তোমাকে একটা টাইপের কয়েকটা ভেরিয়েশনের প্রশ্ন হতে পারে, সেটা তোমাকে কেউ বুঝাবে না। তোমাকে ওই টাইপের একটা বা দুইটা প্রশ্ন সলভ করে দিবে। কিন্তু এই প্রশ্নগুলো সলভ করে তুমি যখন পরীক্ষার হলে যাবা, তখন দেখবা পরীক্ষায় কিছু প্রশ্ন কমন আসছে, কিছু প্রশ্ন কমন আসে নাই। কিন্তু পরীক্ষার হল থেকে বাইর হওয়ার পরে দেখবা ওই শিক্ষক তোমাকে বলছে যে 100% টাইপ ভিত্তিক কমন। এখন টাইপ ভিত্তিক কমন মানে কি? উনি যে টাইপ পড়িয়েছে ওই টাইপেরই একটা প্রশ্ন ঘুরিয়ে আসছে, কিন্তু ঘুরানো ম্যাথটা তো তুমি করো নাই। তাহলে তুমি প্রশ্ন কমন পাবা কিভাবে? তাই যদি শুধুমাত্র ওয়ান শট ক্লাসের উপর নির্ভর করো, তাহলে পরীক্ষার হলে এই রকম সিচুয়েশনই তুমি ফেস করবা। মনে রাখবা, তুমি যদি ওয়ান শট ক্লাসের উপর নির্ভর হয়ে যাও, তাহলে তুমি জীবনে এমন এক জায়গায় আটকে যাবা যেখান থেকে আর ছুটার কোনো সুযোগ পাবা না। তুমি হয়তো ওয়ান শট ক্লাস করে এসএসসিতে ভালো রেজাল্ট করে ফেলেছো বা পাস করে ফেলেছো, তোমার প্রশ্ন সহজ হওয়ার কারণে তুমি হয়তোবা A+ পেয়ে গিয়েছো, কিন্তু এইচএসসিতে যায় আটকে যাবা। এইচএসসিতে না আটকাইলে অ্যাডমিশনে আটকে যাবা। এমন ভাবে আটকাবা, দেখবা ছুটার আর কোনো পথ পাবা না। দেখবা যে প্রতি বছর এসএসসিতে অনেক স্টুডেন্ট A+ পায়, কিন্তু এইচএসসিতে গিয়ে তারা A+ পায় না, অনেকে ফেল করে। কেন? তাদের বেসিক জিনিসটা দুর্বল ছিল। ওই যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন ওইগুলাই সলভ করে গিয়েছে, বেসিক তাদের স্ট্রং ছিল না, সেই জন্য এইচএসসিতে গিয়ে ঝরে পড়ে গিয়েছে। অনেকে এইচএসসিও পার পেয়ে যায়, অ্যাডমিশনে গিয়ে ঝরে পড়ে যায়। কিন্তু জীবনের এক পর্যায়ে গিয়ে তুমি অবশ্যই এটার যে খারাপ দিকটা আছে সেটা তোমাকে আঁকড়ে ধরবে এমন ভাবে, সেখান থেকে ছুটার আর কোনো পথ পাবা না। তাহলে ওয়ান শট ক্লাসটা কি আসলে খারাপ? না, ওয়ান শট ক্লাস অবশ্যই খারাপ না। এটা শিক্ষার্থীদের জন্য উপকারী কখন? যখন তুমি বেসিক ভালোভাবে পড়েছো, যখন তোমার সবকিছু পড়া আছে। পরীক্ষার আগের দিন তুমি তোমার সম্পূর্ণ বই শেষ করার সময় পাবা না, এটাই বাস্তবতা। তখন কি করতে হবে? যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলো একটু দেখতে হবে, কোনগুলো আসে পরীক্ষায়, সাজেশন জিনিসটাকে একটু দেখতে হবে। কিন্তু তোমার সব বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, তাহলে গিয়ে তোমার জন্য ওয়ান শট ক্লাসটা উপযোগী। কিন্তু তুমি যদি মনে করো যে না, আমি শুধুমাত্র ওয়ান শট ক্লাস দেখেই আমার প্রিপারেশন নিব, তাহলে কিন্তু সেটা তোমার জন্য অবশ্যই ফলপ্রসূ হবে না। টেকনিক ইজি এডুকেশনের এই যে একটা এসএসসি 27-28 জন্য একটা ইজি ম্যাথ বই আছে, দেখো বইটা কত মোটা। এখানে যদি আমি দেখি 1024 পেজ আছে, এবং আমাদের বইয়ের সাথে কিউআর কোড আছে 1539টা কিউআর কোড আছে। এখন এত কিছু দিয়ে কি লাভ যদি আমি 2 ঘন্টার একটা ভিডিওতে পুরো ম্যাথ বই শেষ করে ফেলতে পারি? তাহলে এই বইটা কেন দরকার? 2 ঘন্টার ভিডিও দেখে যে শুধুমাত্র প্রিপারেশন নেবে, সেই পরীক্ষায় খারাপ করবে, এটা 100% শিওর থাকো। কারণ তোমাকে আগে বেসিক জিনিসটা খুব ভালোভাবে জানতে হবে। এরপর গিয়ে দেখ একটা সাজেশন বই আছে, এখানে পুরো এসএসসির সব বিষয়ে সাজেশন আছে মাত্র এই চিকন একটা বইয়ের মধ্যে। এটা কখন দরকার? অবশ্যই আমি তোমাকে প্রেফার করি না এটা তুমি এখন পড়ো, তুমি আগে পড়বা এটা যখন শেষ হয়ে যাবে তখন তুমি গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখতে পারবা এখানে যে সাজেশন বইয়ের মধ্যে। তাই তোমার ব্রেনটাকে একটু ইউজ করো, কখন তোমাকে কি পড়তে হবে। যেমন এসএসসি 27-28 আছো, তোমাদের পরীক্ষা কিন্তু আরো অনেক পরে। তোমাদের পরীক্ষার আগে এখন থেকে যদি তুমি এই ওয়ান শট ক্লাসগুলো দেখে বেড়াও, তাহলে কিন্তু তোমার জন্য খুব একটা ভালো হবে না। তাহলে কি করতে হবে? এখন তোমার বেসিক ক্লাসগুলো যেগুলো দেখবা ইউটিউবে, হ্যাঁ অনেক টিচারদের প্লে লিস্ট আছে, সুন্দরভাবে সাজানো আছে। আমাদের সুমন স্যারের দেখবা তোমার ম্যাথ বইয়ের সবগুলা প্রশ্ন সলভ করে দেওয়া আছে তোমার ইউটিউবের মধ্যে। তুমি প্লে লিস্টগুলো আগে দেখো, বেসিক সহ আগে শেষ করো, এরপরে গিয়ে তোমার ওয়ান শট ক্লাস, এরপরে গিয়ে তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস। তো এর আগে যদি দেখো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তোমার যদি বেসিক ভালো থাকে, তোমার যদি পাঠ্য বইয়ের উপরে নিজের একটা কঠিন ভিত্তি থাকে, তাহলে এই ওয়ান শট, ফাইনাল শট, লাস্ট শট এগুলো কোনো ব্যাপার না তোমার কাছে। তুমি গিয়ে দেখবা নিজে হয়ে গেছো একটা বিস্ট শট। তো তুমি নিজে বিস্ট শট হইতে গেলে তোমাকে বেসিক ভালো করে জানতে হবে, ভালোভাবে পড়তে হবে। তাই তোমাদের উদ্দেশ্যে বলতেছি, যারা এসএসসি এইচএসসি শিক্ষার্থী আছো, কখন ওয়ান শট ক্লাস করতে হবে। সো ওয়ান শট ক্লাস না বুঝেই শুরু থেকে করে নিজের জীবনটাকে আসলে ধ্বংসের মুখে ফেলে দিও না। সো তুমি যদি এসএসসি এইচএসসি শিক্ষার্থী হও, তোমার জন্য অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আশা করি তুমি বুঝতে পেরেছো যে কি করতে হবে। আর তোমার ছোট ভাই থাকলে তাদেরকে একটু জানায় দাও। সবাই ভালো থাকো আর একটু ভালোভাবে পড়ালেখা করো, এখন থেকে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।